বন্ধ করা যাবে না। রানীনগরে আক্রান্ত মিজান, নিরাপত্তার দাবিতে বিডিও অফিস ঘেরাও বাম কংগ্রেসের। রাজনীতি যখন পেশি শক্তির লড়াইয়ে পরিণত হয় তখন গণতন্ত্র বিপন্ন হয়। রানীনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানের ওপরে অতর্কিত নৃশংস হামলার ঘটনায় এবার ফুঁসছে গোটা এলাকা। আজ মিজান আক্রান্ত, কাল আমরা নই তো? এই প্রশ্ন বুকে নিয়ে আজ নিজেদের প্রাণের নিরাপত্তা চাইতে পথে নামলেন বাম কংগ্রেস জোটের সদস্যরা। শুক্রবার ভর দুপুরে রানীনগর 2 ব্লকের বিডিও অফিস এবং থানায় চলল জোরালো প্রতিবাদ। সাধারণ মানুষের ভোটে জেতা জনপ্রতিনিধিরা আজ খোদ প্রশাসনের কাছেই চাইছেন বাঁচবার অধিকার। মিজান হাসানের ওপর হামলাকে ট্রেলার হিসেবে দেখছেন বিরোধীরা, তাই বড় কোনো অঘটন ঘটার আগেই বিডিওর হাতে লিখিত দাবি দাওয়া তুলে দিলেন জোট সদস্যরা। রানীনগর থানার আধিকারিকদের স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি সদস্য যেন নির্ভয়ে এবং স্বাধীনভাবে পঞ্চায়েত সমিতির অফিসে যাতায়াত করতে পারেন। জনপ্রতিনিধিরা যদি নিজেরাই সুরক্ষিত না থাকেন তবে সাধারণ মানুষের কাজ হবে কি করে? এই বড় প্রশ্নটি আজ প্রশাসনের সামনে ছুড়ে দেওয়া হয়েছে। আঘাত করে আমাদের মনোবল ভাঙা যাবে না। আমরা মানুষের পাশে থাকতে এসেছি, তাই প্রশাসনকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, সাফ কথা জোট নেতৃত্বের। এমনই সব ইন্টারেস্টিং খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে সমস্ত খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কমেন্ট করে জানান আপনার মতামত এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। সংবাদ মাধ্যমের এসছেন, আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে আমাদের বাম কংগ্রেস দলের জনপ্রতিনিধির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে আমরা আজকে যেটা আপনারা জানেন, গত 6 তারিখ রানীনগর বাজার প্রাঙ্গণে রানীনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসান আক্রান্ত হয়। মিজান হাসানের রাজনৈতিক পরিচয় নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা যে একজন জনপ্রতিনিধি রানীনগর থানার কাছাকাছি জায়গাতে এইভাবে রক্তাক্ত হয়েছে দুষ্কৃতীদের ফলে, তার প্রতিবাদ জানিয়ে আমরা বিডিও সাহেবকে এবং রানীনগর থানার পুলিশ আধিকারিককে আমরা একটা লিখিত কিছু আবেদন রেখেছি যে একজন জনপ্রতিনিধি, তার যদি এই রকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ, তাদের যে কোনো মুহূর্তে এইরকম ঘটনা যদি ঘটে তাহলে অনেকে আতঙ্কিত হয়ে আসে। এই আতঙ্ক কাটানোর জন্য আমরা আজকে রানীনগর থানায় লিখিত আকারে দিয়েছেন যে এসডিও সাহেবের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। উনি যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগী হবেন এবং রানীনগর থানার পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্টভাবে আশ্বাস প্রদান করেছেন এবং সিআই সাহেবও আজকে আমাদের উপস্থিত ছিলেন, এটা আমাদের সৌভাগ্যক্রমে পেয়েছিলাম। উনিও আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে যাতে রানীনগর ব্লক এলাকায় বা থানা এলাকায় এই রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে তারা উদ্যোগী।